বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ভরতপুর গ্রামে কংক্রিটের রাস্তা নির্মাণকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হলো। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে ১০০ মিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শুরু হতেই রাস্তা নির্মাণে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে নামেন বিজেপি। তাদের অভিযোগ, রাস্তার বেসমেন্টের নির্দিষ্ট গভীরতায় বালির স্তর দেওয়ার বদলে মাটি ও সামান্য বালি ব্যবহার করা হচ্ছে। বিজেপির বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল কর্মীরা। এরপরই শুরু হয় দুপক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান। দীর্ঘক্ষণ উত্তেজনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবি, রাস্তা নির্মাণে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে তৃণমূল ও গ্রাম পঞ্চায়েতের দাবি, সমস্ত নিয়ম মেনেই রাস্তার কাজ হচ্ছে এবং বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে এই বিক্ষোভ করছে। পাশাপাশি রাস্তার কাজের মান নিয়ে গ্রামবাসীদের মধ্যেও দেখা দিয়েছে মতভেদ। আমরা গঙ্গাজলঘাটি যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের অধীনে ভরতপুর গ্রামে এসেছিলাম। গতকাল থেকে এখানে সাধারণ মানুষ এখানে যে রাস্তা ঢালাই হচ্ছে তার প্রতিবাদ করছে এবং তারা আমাদেরকে খবর দেওয়ার পর আমার মন্ডল সভাপতির নেতৃত্বে আমরা এসেছি এবং এসে দেখছি যেখানে গভর্নমেন্টের শিডিউলে রয়েছে 6 ইঞ্চি বালি, 6 ইঞ্চি ঢালাই। বালির ভাগ তো নেই, ঢালাই হয়েছে 1.5 ইঞ্চির একটু বেশি। এই অবস্থায় গ্রামবাসীরা কালকে কুড়োকুড়ি করেছে এবং পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে যেটা একটা চরম দুর্নীতি চলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ঠিকাদার এই কাজটা পেয়েছে তার উপস্থিতি নেই, প্রধান দাঁড়িয়ে থেকে এই দুর্নীতিটা করছে। এটা একটা সবচেয়ে বড় দেখার বিষয়। এখনো দেখুন প্রধান দাঁড়িয়ে আছে, আমরা যখন আসি দেখছি প্রধান দাঁড়িয়ে আছে। কি লজ্জার বিষয়, তৃণমূল দাঁড়িয়ে থেকে চুরি করছে তাদের প্রধান এবং এরা বড় বড় উন্নয়নের বলি করছে। আমাদের অভিযোগ হচ্ছে, আমরা চাইছি পঞ্চায়েত থেকে উন্নয়নটা হোক, কিন্তু উন্নয়ন হচ্ছে না। উন্নয়ন হচ্ছে 1 ইঞ্চি উন্নয়ন, বাকি 6 ইঞ্চি পকেটে চলে যাচ্ছে, যেটা দুদিন পর রাস্তাটা ফুটে যাবে। সরকারের টাকাগুলো তজরুপ করছে, নয়সয় করছে, মানুষের কোনো কাজে লাগছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রাক্টর উদ্যোগ, কন্ট্রাক্টর কোনো ব্যাপার নয়, কাজ হয়ে যাচ্ছে, আসমানে হয়ে যাচ্ছে। কখনো প্রধান, কখনো তৃণমূলের নেতা, প্রধান মেম্বার, ওরা সব দাঁড়ায় থেকে ওরাই কাজগুলো করাচ্ছে। আমাদের অভিযোগ ওইখানে যে সরকারি স্কিম, সরকারি টাকা সুষ্ঠুভাবে হোক, কাজ হোক, সমস্ত কাজ হোক, এইটুকুই আমরা চাই। আমাদের এইটাই দাবি। আমার নাম সলিল কুমার সিংহ। যেগুলি কাজ হয়েছে মমতা বাধ্যায় করেছে, সেগুলি সব ঠিক করেছে। আর এই বিজেপি আসে পরে এই রোডটা করছিল, যে বিজেপি সব আসে পরে অন্য লোকের নিয়ে পরে আমাদের এখানে ঝামেলা করলে আমরা সবাই মিলে তাড়াই দিয়েছি। আপনার নাম? বাড়ি বাউরি। সমস্যা এমনি কিছু নয়, কাল কাজ আরম্ভ হয়েছে। আরম্ভ হওয়ার পর যে আমাদের 5-7 মিটার হওয়ার পর মেশিন খারাপ হয়ে যায়, তাতে যান্ত্রিক গোলযোগের জন্য কাজ বন্ধ হয়ে যায়। তাতে আমাদের হয়তো একটু কাজ রয়ে গেছিল, তার জন্য বিজেপি আসি পরে মাটি খোঁড়াখুড়ি করে দেখে যে ঢালাই পাতলা হচ্ছে, কিন্তু আমরা কাজটা এখনো সম্পূর্ণ আমাদের শেষ হয়নি। আজকে এই যে আজকে আমাদের কাজটা আবার পুনরায় শুরু হবে, সেই জন্য আমরা আবার কাজটা আরম্ভ করব। কাজ আমাদের শুরু হবে আজকে, আমাদের কাজের কোনো খামতি নাই, কাজ আমাদের সুন্দরভাবে 6 ইঞ্চি ঢালাই হচ্ছে, কোনো অসুবিধা নাই। আপনার নাম? আমার নাম সঞ্জীব বাউরি, গ্রাম ভরতপুর, কেশিয়াড়া। নিয়ম মেনে ভরতপুর গ্রামে ঢালাই হচ্ছে। ভরতপুর ঢালাইয়ে কোনো খামতি নেই, ভরতপুরের মানুষ দাঁড়িয়ে থেকে সে ঢালাই করাচ্ছে। ভরতপুর গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে সেই কাজ সম্পূর্ণ করছে। বিজেপি একটা ভাওতাবাজি, ধাপ্পাবাজি দল। তাদের কাজ হচ্ছে মানুষের কাছে কুৎসা অপপ্রচার রটিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করা। তারা কোনো উন্নয়নে থাকে না, তারা কোনো মানুষের পাশে 365 দিন থাকে না। তারা খালি ভোটের আগের দিন আসে এবং ভোটের পর দিন চলে যায়। পরিযায়ী পাখির মতো তারা কাজ করে। তারা বাংলার মানুষ কিভাবে খাবে, কিভাবে বসবাস করবে, কিভাবে বাংলার মানুষ 10 কোটি মানুষ আনন্দে থাকবে, তাদের কোনো চিন্তাধারা থাকে না। তারা হিন্দু ধর্ম, মুসলমান দাঙ্গা লাগিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তারা ক্ষমতা দখল করার চেষ্টা করছে। তারা উন্নয়নে থাকে না। দুর্নীতিবাজ বলতে চাইছেন। ভরতপুর গ্রামের মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ভরতপুর গ্রামের সঙ্গে 365 দিন থাকে। বিজেপির কোনো নেতা, বিজেপির কোনো কর্মী ভরতপুর মানুষের সঙ্গে থাকে না। তাই তারা সুজিত আগস্তিকে রেলে করে তাড়িয়ে দিয়েছেন, যেটা নিয়ে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মানুষ ভরতপুর গ্রামের তাকে তাড়িয়েছেন যে এখানে বিজেপির কোনো স্থান নেই, এখানে কোনো সিপিএম এর কোনো স্থান নেই। এখানে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছেন, তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের জন্য কাজ করেছেন,
365 দিন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে 94টা প্রকল্প, সেই প্রকল্প আমরা পৌঁছে দিয়েছি। তৃণমূল কংগ্রেস এই ভরতপুরে থাকবে, তৃণমূল কংগ্রেস এই আগামী দিনে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ভরতপুর ছিল, আছে, আগামী দিনেও থাকবে। আমার নাম শুভজিৎ সিংহ, প্রধান গঙ্গাহাটি গ্রাম পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।